এটা হচ্ছে কোডেক্স গিগাস, পৃথিবীর সবচেয়ে রহস্যময় বইগুলোর মধ্যে একটা, যেটাকে দেখে তো মনে হবে কোনো ধর্মীয় গ্রন্থ, কিন্তু এই বইয়ের প্রতিটা পাতায় লেখা রয়েছে শয়তানদের ডাকার মন্ত্র। হ্যাঁ, আর প্রায় 3 ফুট লম্বা এবং 2 ফুট চওড়া এই বিশাল বইটার ওজন 75 কিলো, যেটাকে তুলতে একসঙ্গে 2-3 জনকে লেগে যায়। এই বইটাতে যেমন বাইবেলের সম্পর্কে সমস্ত কিছু লেখা রয়েছে, তেমনি আছে ইতিহাস, ভূগোল, তন্ত্র মন্ত্র সাধনা, বিভিন্ন দুরারোগ্য রোগের সমাধান, কালা জাদু করার পদ্ধতি, ভূত প্রেত আত্মাদের ডাকার উপায়। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি আতঙ্কজনক সেটা হলো এর প্রতিটা পাতায় একটা অদ্ভুত দেখতে শয়তানের ছবি আঁকা রয়েছে, যার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, মাথায় শিং, মুখটা সবুজ রঙের আর দুটো জিভ, হাতে রয়েছে বড় বড় নখ। দেখলে মনে হবে কোনো মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খেতে তার খুব বেশি সময় লাগবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বইটা কে লিখেছে, কেনই বা এটা লেখা হয়েছে? প্রায় 1300 শতকে এক সন্ন্যাসী এই বইটাকে লিখেছিল। আসলে সে নাকি এক বিশাল বড় অপরাধ করেছিল, যার শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার শেষ ইচ্ছেটা কি সেটা জিজ্ঞেস করায় সে বলে সে নাকি তার জীবনী নিয়ে একটা বই লিখতে চায়। তাকে অনুমতি দিলে ঘরের দরজা বন্ধ করে এক রাতের মধ্যেই লিখে ফেলে পুরো বইটি। সকালে দরজা খুললে দেখা যায় সন্ন্যাসী বইটার কাছে মরে পড়ে আছে। এদিকে বইটা পুরোটাই লেখা কমপ্লিট, ভারী সুন্দর করে একদম নিখুঁতভাবে বইটা লেখা হয়েছে। আর এর প্রতিটা পাতায় রয়েছে সেই ভয়ানক শয়তানটার ছবি। দেখে বিশ্বাসই হবে না যে এটা কারোর হাতে লেখা, মনে হবে কোনো আধুনিক প্রিন্টিং মেশিনে ছাপানো হয়েছে। কিন্তু একার পক্ষে এত বড় এত বিশাল একটা বই এক রাতের মধ্যে লিখে ফেলা কিভাবে সম্ভব? সন্ন্যাসী এটা কিভাবে করলো সেটা আজও রহস্যই থেকে গেছে। অনেকে বলে যে ওকে কোনো অশরীরী আত্মা ওকে এই কাজে সাহায্য করেছে। গবেষকরা বলেন কোনো সাধারণ মানুষ যদি এই রকম একটা বই লিখতে শুরু করে তাহলে তার কমপক্ষে 10 বছর লেগে যাবে পুরো বইটাকে কমপ্লিট করতে। এর থেকেও আশ্চর্যের বিষয়, 1697 সালে এই বইটা যে মিউজিয়ামে রাখা ছিল সেই মিউজিয়ামে নাকি আগুন লেগে গিয়েছিল। মিউজিয়ামে রাখা অন্যান্য সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেলেও এই বইটার গায়ে আগুন স্পর্শও করতে পারেনি। হয়তো সেই শয়তানটা বইটাকে রক্ষা করেছে। অনেকে বলে এই বইটাকে কেউ যদি পুরোটা পড়তে পারে তাহলে বইয়ের ভেতর থেকে সেই শয়তানটা বেরিয়ে আসবে আর তার গোলাম হয়ে তার সমস্ত আদেশ পালন করবে, অনেকটা ঠিক আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের মতো। কিন্তু আজ পর্যন্ত যারা যারা এই বইটা পড়তে শুরু করেছে তারা প্রত্যেকেই অদ্ভুত কিছু একটা অনুভব করেছে। 2-1 পাতার বেশি কেউ পড়তে পারেনি। আবার অনেকে এটাও বলে যে এই বইটা পুরোটা পড়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা।